হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আহ, আমরা আমাদের প্রত্যেকের কম্পিউটারে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করে রাখি, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস সফটওয়্যার। এটা আমাদের দৈনন্দিন কাজে লেখালেখি করার কাজে এটা আমরা ব্যবহার করে থাকি। তো এই সফটওয়্যারটা আমরা যখন ইনস্টল করার পরে দেখা যাক কিছুদিন ইউজ করার পরে আমাদের যে কোনো এমএস ওয়ার্ডের ফাইল, পাওয়ার পয়েন্টের ফাইল বা এক্সেল এর ফাইল ওপেন করার সময় আমরা দেখতে পাই যে একটা মেসেজ দেয় যে আপনার অর্থাৎ অ্যাক্টিভেশনটা ডেট আউট হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্টিভেশন ফেইল্ড, এরকম একটা মেসেজ দেয়। তো আমরা দেখি, আহ, একটা ওয়ার্ড ফাইল ওপেন করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে দেখেন একটু অ্যাক্টিভেশন ফেল, প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল লেখাটা দেখা যাচ্ছে। এরকম যে কোনো ফাইল আপনারা যদি ওপেন করেন একই রকম দেখা যাবে। আহ, অর্থাৎ এটা কিছুদিন পর আপনি এটা দেখতে পারবেন, প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল কথাটা লেখা থাকবে। এরপরে আমরা যদি একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করি, আপনি দেখতে পারবেন সেখানেও একই রকম লেখা আপনি দেখতে পাবেন। দেখেন এটা একটা পাওয়ার পয়েন্ট ফাইল। দেখেন ওপেন হওয়ার পরে একটা মেসেজ দিচ্ছে, মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ড। এখানে আপনাকে ক্লোজ করে দিতে হবে অথবা এন্টার চাপ দিতে হবে, তাহলে আপনার ফাইলটা ওপেন হবে। এখানে তো এই সমস্যাটা আহ, অনেকের কম্পিউটারে হয়ে থাকে, এবং উপরেও দেখেন লেখা আছে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল্ড। তো আমরা আজকে মূলত এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আর তো আর দেরি না করে চলুন আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় সেটা নিয়ে সেটা দেখার চেষ্টা করি। তো ভিউয়ার্স, এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের কম্পিউটার স্ক্রিনে যে আমাদের সর্বপ্রথম আমরা দিস পিসি, আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করেন দিস পিসি, সেখান থেকে আপনি সি ট্যাবে যাবেন। সি ট্যাব থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রোগ্রাম ফাইল এবং প্রোগ্রাম ফাইলস গুণন 86। এই দুটোর মধ্যে আপনি যদি 32 বিটের সফটওয়্যার ইনস্টল করে থাকেন তাহলে আপনি প্রোগ্রাম ফাইল 86-এ প্রবেশ করবেন, আর যদি 64 বিট হয় তাহলে আপনি প্রোগ্রাম ফাইলসে আপনি ক্লিক করবেন। তো আমার যেহেতু 32 বিট, আমি প্রোগ্রাম ফাইলস গুণন যে 86 আছে ওটাতে আমি ক্লিক করব। আমি এটার মধ্যে যাওয়ার চেষ্টা করছি। এরপরে এখান থেকে আপনি আহ, এখানে আসার পর আপনি এখানে দেখবেন যে আপনার কমন ফাইলস নামে একটা আপনার ফোল্ডার পাবেন, কমনস ফাইল। আচ্ছা, এই কমন ফাইলসে আপনি ক্লিক করবেন। এরপর কমন ফাইলস থেকে আপনি যাবেন হচ্ছে কমন ফাইলস থেকে আপনি আহ, যাবেন মাইক্রোসফট শেয়ার্ড। এখান থেকে যাবেন হচ্ছে দেখেন অফিস সফটওয়্যার প্রোটেকশন প্ল্যাটফর্ম, অফিস সফটওয়্যার প্রোটেকশন প্ল্যাটফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। এর মধ্যে আপনি একটা ফাইল পাবেন, সেটা হচ্ছে ওএসপিপি আর এআরএম। এই ফাইলটা এখানে পাওয়ার কথা। যদি এখানে না পান তাহলে আপনি আরেক জায়গায় পাবেন, সাধারণত অধিকাংশ কম্পিউটারে এই জায়গাতে আপনি ফাইলটা পাবেন। তো এখানে যদি না পান তাহলে আমরা ব্যাকে চলে যাব, অন্য আরেক জায়গায় ফাইলটা কিভাবে পাবো সেখানে আমরা খুঁজে দেখার চেষ্টা করব। তো দেখুন আমরা ব্যাক করে যাচ্ছি। এখন আমরা আবার আগের মতোই আমরা সি ড্রাইভ থেকে আমরা প্রোগ্রাম ফাইলসে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে বের করব মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা অফিস 2006, আমার যেহেতু 2006 দেওয়া আছে, আপনার যদি 2019 দেওয়া থাকে 19 পাবেন। যাই হোক, এরকম একটা অপশন পাবেন, অফিস 2006 আমি ক্লিক করলাম। এখানে আপনি আপনার ফাইলটার আশা করি পেয়ে যাবেন। আর এখানে আমরা শেষের দিকে খুঁজবো OSPPREAM এই ফাইলটা আমরা এখানে অবশ্যই খুঁজে পাবো। একটু নিচের দিকে আপনি দেখবেন, একটু নিচের দিকে আসেন। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা নিচের দিকে। জি, এই যে OSPPREAM.exe ফাইলটা আমরা পেয়ে গেছি। আমি এখানে লিখে দিয়েছি যে কিভাবে আপনারা ফাইলটা পাবেন। তো এই ফাইলটা আমরা পেয়ে গেছি, এই ফাইলটাই আমাদের দরকার। আচ্ছা, এটা একটা অ্যাপ্লিকেশন ফাইল। এখন আমরা কি করব, এই ফাইলটা পাওয়ার পর আমরা
এই ফাইলটার উপরে আমরা রাইট ক্লিক করব। যে রাইট ক্লিক করার পর দেখেন আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা অপশন পাবো, অনেকগুলো অপশন পাবো, তার মধ্যে শুরুর দিকে আছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে আমরা ক্লিক করব। এখন আমরা এখান থেকে ইয়েস অথবা নো দুটো অপশন পাবো, ইয়েসে ক্লিক করব এবং এই কাজটা আমরা কয়েকবার করব, 3 বার 4 বার আমরা করব। একবার করলেও হয়ে যেতে পারে বা 2-3 বার করা লাগতে পারে। আপনি 2-3 বার করবেন, কোনো সমস্যা নেই। একই কাজ, রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। ওকে, এই কাজটা কয়েকবার আমরা করব, তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি 2-3 বার করে নিলাম। এবার চলুন আমরা একটা ফাইল ওপেন করে দেখি যে আমাদের যে ফাইল গুলো আগে যেরকম দেখাচ্ছিল এখন সেরকম দেখাচ্ছে কিনা। আমরা একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করলাম, দেখেন আপনারা ফাইলটা কিন্তু সরাসরি ওপেন হলো, কোনো মেসেজ দেয়নি এবং উপরে দেখেন প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল এই কথাটাও কিন্তু লেখা নেই। অর্থাৎ আমার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে। পাওয়ার পয়েন্ট দেখেন পাশে কিন্তু প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেলড এই কথাটা লেখা ছিল, সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে খুব সহজেই এটা করা সম্ভব। আমরা এই ফাইলটা কেটে দিচ্ছি। আমরা আরেকটা ফাইল ওপেন করব, এমএস ওয়ার্ডের একটা ফাইল, দেখি সেখানেও এই সমস্যাটা আছে কিনা। দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডের একটা ফাইল আমরা ওপেন করলাম, এখানেও কিন্তু এই সমস্যাটা নেই, অর্থাৎ মেসেজ দেয়নি এবং প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল এই কথাটাও কিন্তু লেখা নেই। তার মানে আমাদের এমএস মাইক্রোসফট অফিস যে সফটওয়্যারটা আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল সেটা আমরা অ্যাক্টিভ করতে সক্ষম হয়েছি এবং কীভাবে করেছি সেটা আপনারা অবশ্যই দেখতে পেরেছেন। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি খুব সহজেই আপনার দেখানোর জন্য, একটু ভেঙে ভেঙে আমি দেখানোর চেষ্টা করি যাতে আপনারা নিজে নিজে কাজটা করতে পারেন, এই ধরনের সমস্যা পড়লে কারো সাহায্য নেওয়ার প্রয়োজন না পড়ে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।